স্বাগত টিভিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। জানাবো খবরের বিস্তারিত। ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের মুখোমুখি করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় ইংরেজি দৈনিক দ্য ন্যাশনালকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যদি তাদের অপরাধের বিচার না করা হয় তাহলে দেশের মানুষ অন্তর্বর্তী সরকারকে ক্ষমা করবে না। দুবাইয়ের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের সময় অধ্যাপক ইউনূস এই সাক্ষাৎকার দেন। প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনা এবং তার উচ্চ পদস্থ কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা হবে। শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানান ডক্টর ইউনূস। বলেন, শেখ হাসিনার অপরাধের বিষয়টি জাতিসংঘ নথিভুক্ত করেছে এবং তার সরকার এবং ঘনিষ্ঠ সমর্থকদের অপরাধের বিস্তর প্রমাণ রয়েছে। India, we have a little problem because Hasina is there, so they are in a kind of a ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাকে ফিরিয়ে আনতে এরই মধ্যে ভারত সরকারকে চিঠি পাঠানো হয়েছে। দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের মুখোমুখি করা হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রথম বৈঠক আজ। এর মধ্যে দিয়েই সংস্কার কমিশনের সুপারিশের 6টি প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। বিকেল 3টায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের এই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেবে বলে জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। এর আগে বুধবার প্রধান উপদেষ্টার অনুমতিতে সবগুলো সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনায় নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন নামে কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে, যার সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফরিদপুরে বাস খাদে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছে আরও 38 জন। মধ্যরাতে ঢাকা বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার ভাকুবদিয়ায় বরযাত্রীবাহী বাস খাদে পড়ে যায়। ফায়ার সার্ভিস 39 জনকে উদ্ধার করে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর মধ্যে গুরুতর আহত মুক্তি রানীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। আহত 38 জনকে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা। এ বিষয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মঞ্জুমা আফরোজ নীলিমা। আমরা কথা বলবো তার সাথে। নীলিমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সর্বশেষ কি তথ্য আছে আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ দিশা আপনাকে। আমি বর্তমানে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে। আজ এখানে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের বিজ্ঞান বিভাগের পরীক্ষা। এই পরীক্ষায় কিন্তু 1896টি আসনের বিপরীতে লড়াই করছে 1,46,694 জন শিক্ষার্থী, অর্থাৎ প্রত্যেক একটি আসনের বিপরীতে কিন্তু লড়াই করছে 76 থেকে 78 জন শিক্ষার্থী। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে সবাই কিন্তু পরীক্ষার হলে ঢুকে গেছে। পরীক্ষা হবে 11টা থেকে 12টা পর্যন্ত। 100 নম্বরের এই পরীক্ষা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু শুধুমাত্র শিক্ষার্থীদের জন্যই নয়, এটি কিন্তু অভিভাবকদের জন্য অনেক বড় একটি স্বপ্ন হয়ে থাকে। আমরা এখন একটু কথা বলবো একজন অভিভাবকের সাথে। আপনার সন্তান এখানে পরীক্ষা দিতে আসছে, এটা শুধুমাত্র একজন পরিবারের এবং একটা শিক্ষার্থী না, একটা পরিবারের একটা অভিভাবকদেরও কিন্তু স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াটা। এই ব্যাপারটা কিভাবে দেখছেন? আপনার মনোভাবটা যদি আমাদেরকে একটু বলতেন। আসলে মানে দীর্ঘ সময় পর একটা সময় আসে যখন প্রতিযোগিতার, সবাই অনেক আশা নিয়ে আসে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার একটা স্বপ্ন থাকে। এখন পরিবারের পক্ষ থেকে তো অবশ্যই চায় সন্তান ভালো জায়গায় পড়ার সুযোগ পাক। আমার মেয়ে এখানে এসেছে আমার সাথে, ও ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করেছে। যদিও বাইরে যাওয়ার অনেক সুযোগ ছিল, কিন্তু আমরা চেয়েছি যে ওইখানেই পড়াশোনা করুক। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত, এখনও সেই সুনাম একইভাবে ধরে রেখেছে। আমরা ঠিক এরকমই কিন্তু প্রত্যেকটা পরিবারেরই স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের সন্তানরা পড়বে, এবং শিক্ষার্থীদেরও একটা স্বপ্ন থাকে। এই ছিল আমার কাছে এই মুহূর্তে, যেহেতু পরীক্ষা শুরু হয়ে গেছে, এই মুহূর্তের শেষ তথ্য ছিল। নীলিমা, যে আপনি জানাচ্ছিলেন একজন অভিভাবকের স্বপ্নের কথা, বিস্তারিত জানতে নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে।
টঙ্গীর তুরাগ তীরে চলছে সাতপন্থীদের ইজতেমার দ্বিতীয় দিন। ফজরের নামাজের পরপরই আম বয়ান দিয়ে শুরু হয়েছে আজকের কার্যক্রম। সকালে বয়ান করেন মাওলানা ইলিয়াস বিন সাদ সাহেব। ইজতেমায় জিকির, আজগার আর ইবাদত বন্দেগিতে মশগুল মুসল্লিরা। দ্বিতীয় পর্বেও রোজা, শবে বরাতের বিশেষ আমল, নসিহতে দিন পার করছেন ধর্মপ্রাণ মানুষ। চলছে বিদেশি অতিথিদের বয়ান, বাংলায় তর্জমা করে মুসল্লিদের জন্য তা সহজ করে দিচ্ছেন দোভাষীরা। এদিকে ইজতেমায় যোগ দিতে এসে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে আরও 2 মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে 3 মুসল্লির মৃত্যু হলো। আগামীকাল আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের ইজতেমা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।